জিতে গেল বাংলাদেশ, সিরিজে ফিরল সমতা, ব্যাট এবং বল হাতে দুর্দান্ত টাইগাররা। আলো ছড়িয়েছেন শরীফুল, নাহিদ রানারা। বল হাতে ফাইফার নিয়ে কিউইদের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড ভাঙার কাজটা করেছেন নাহিদ রানা। ব্যাট হেসেছে তানজিদ হাসান তামিমের। রানের দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটার হিসেবে দলে সুযোগ পাওয়া সৌম্য ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও পুরো দস্তর বলারের মতোই বল করে উইকেট শিকার করেছেন সৌম্য সরকার। এমন ক্রিকেটটাই তো টাইগারদের থেকে দেখতে চায় গোটা বাংলাদেশ। 199 রানের ছোট্ট টার্গেট তারা করতে নামা টাইগাররা শুরুতেই হারায় আগের ম্যাচে রানের দেখা পাওয়া সাইফ হাসানকে। দলীয় 21 রানে, ব্যক্তিগত 8 রানে বিদায় নেন সৌম্য সরকারও। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন টাইগার ওপেনার তানজিদ হাসান তামিম। দলীয় 150 রানের কাছাকাছি যে 10টি 4 এবং 4 ছক্কার সাহায্যে খেলা 58 বলে 76 রানের ইনিংস খেলে বিদায় নেন তানজিদ হাসান তামিম। এরপর 7 রান করে লিটন কুমার দাস বিদায় নিলে পরিস্থিতি প্রশ্ন করে, ফের আরেকবার ব্যাটিং লাইনআপ ধসের পথে রয়েছে নাকি টাইগাররা। তাওহিদ হৃদয় এবং নাজমুল শান্তর ব্যাটে ভর করে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে টাইগাররা। কিছুটা অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত এদিন পেয়েছেন রানের দেখা। শান্ত ব্যাট হাতে এদিন পেয়েছেন অর্ধশতকের দেখাটাও। ফলে শান্তর এই ইনিংস বলা যায় নিশ্চিতভাবে অনুপ্রেরণা দিবে শান্তকে সামনের দিনগুলোতে। এই জয়ে টাইগাররা সমতা ফেরালো 3 ম্যাচের এই ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে ভালো বোলিংয়ের পর ব্যাটিং ব্যর্থতায় হারের মুখ দেখা টাইগাররা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। কিউইদের জন্য এ যেন এক কঠিন বার্তা। 23 এপ্রিল সিরিজের তৃতীয় এবং শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচে চট্টগ্রামে কিউইদের মুখোমুখি হবেন টাইগাররা। এর আগে সিরিজে ফিরতে মরিয়া বাংলাদেশ কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে নিউজিল্যান্ডকে। নাহিদ রানার আগুন ঝরা বোলিংয়ে কিউইরা পড়ে যায় বড় বিপাকে। আগের ম্যাচের মতো এবারও কিউইদের কোনো ছক্কা হাঁকাতে দেয়নি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশ এদিন একাদশে আনে এক পরিবর্তন। আফিফ হোসেন ধ্রুবর পরিবর্তে সুযোগ পান সৌম্য সরকার। নিউজিল্যান্ডের একাদশের মতো টস ভাগ্যও ছিল অপরিবর্তিত। টস জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে এবার অবশ্য বেশ বেগ পেতে হয়েছে তাদের। একটি রানের জন্য রীতিমতো সংগ্রাম করতে হয়েছে। প্রথম 28 বল শেষে স্কোরবোর্ডে রান ছিল মাত্র 4। আগে ব্যাট করতে নেমে দলীয় 25 রানে প্রথম ও 28 রানে দ্বিতীয় উইকেট হারিয়ে খেল হারায় কিউইরা। তবে উদ্বোধনী ব্যাটার নিক কেলি এক প্রান্ত আগলে রাখেন। অন্য কারো সেরকম সমর্থন না পেলেও একাই পথ দেখান দলকে। নাহিদ রানারা অন্যদের বেকায়দায় ফেললেও কেলি ভুগিয়েছেন টাইগার বোলিং ইউনিটকে। তবে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়ে শরীফুলের শিকার হয়ে থামতে হয় কেলিকে। 102 বলে 83 রানের ইনিংস নিয়ে তিনি হাঁকান 14টি 4। নাহিদ রানা হাজির হন তার খুরদার বোলিং পারফরমেন্স নিয়ে। একদিকে রান আটকে রেখেছেন, অন্যদিকে তুলে নিয়েছেন একের পর এক উইকেট। শরীফুল ইসলামও ছিলেন মিতবয়ী। নিজের শেষ ওভারে নাহিদ রানা পূরণ করেন ফাইফার। আর কিউইরা কেলির বড় ইনিংসের পরও 200 রানে ব্যর্থ হয়। নাহিদ রানা এদিন 10 ওভার বোলিং করে মাত্র 32 রান দিয়ে শিকার করেন 5টি উইকেট। এছাড়া শরীফুল ইসলাম পান 2টি উইকেট। তাছাড়া একটি করে উইকেট পান সৌম্য সরকার, রিশাদ হোসেন এবং তাসকিন আহমেদ। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।